কোরআন শরীফ তেলাওয়াত করে, ইশার নামাজ পড়ে, তিনি আল্লাহর দরবারে কেটে কেটে যখন একটু তন্দ্রা আসলেন, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন স্বপ্নে যুগে এসে হযরতে হুসাইনকে বুকের মধ্যে নিলেন, নিয়া বললেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। এরে হুসাইন, তুমি কেঁদো না গো হুসাইন। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। হুসাইন, তুমি কেঁদো না হুসাইন, আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমি তোমার নানা দোয়া করতেছি, হুসাইন তোমার কোরবানির বিনিময়ে তোমার নানার দাঁত ভাঙ্গা ইসলাম দুনিয়ার জমিনের বুকে কারবালার ময়দানের মধ্যে জিন্দা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করবে। শুধু তাই নয়, রাসূল পাকের বিবি হযরত উম্মে সালমা তিনি বলতেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআনি ফিল মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতুত তুরাবে। হযরতে উম্মে সালমা বলেন, মেশকা শরীফের হাদিস, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআনি ফিল মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতুত তুরাব। হযরতে উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে এসেছে, আর আমি দেখতেছি তাআনি ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্ন যোগের মধ্যে দেখতেছি হুজুরের চেহারার মধ্যে খুন ভরা, আর হুজুরের দাড়িগুলি রক্তে বর্তিত, হুজুরের মাথা শের মুবারক বালগুলি আপনার কাদামুক্ত অবস্থায়, রক্তের ফোঁটায় সমস্ত শরীরটা আপনার এই অবস্থায়, আর হুজুর কাঁদতেছে। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, ইয়ে মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন দয়াল নবী বলতেছেন, উম্মে সালমা, এ উম্মে সালমা, আমি কেন কান্দি গো? উম্মে সালমা, তুমি জানো না আমি কেন কান্দি? উম্মে সালমা, মালাকা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন? আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন উত্তর দিলেন, হে আমার হুসাইন, হে আমার সালমা, শুনে নাও, শাহিদতু কোতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমি কারবালার ময়দান থেকে এসেছি, আমার হুসাইনকে আমি কোলে করে নিয়ে আমার উম্মত আমার হুসাইনকে জবা করেছে, এই জন্য আমি হুসাইনকে কোলে করে আদর করে সান্ত্বনা দিয়েছি। আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। জোরে বলুন।